হ্যালো এভরিওয়ান, ডিএসএন পাইথন সিরিজের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পাইথনে ইউজার থেকে ইনপুট নেওয়া চাই এবং আমাদের ইনপুট নেওয়া খুবই জরুরি, কারণ হচ্ছে যে আমরা আমাদের পুরো সিরিজ জুড়ে বিভিন্ন প্রবলেম সলভ করব এবং প্রবলেম সলভ করার জন্য আমাদের বিভিন্ন টাইপের বিভিন্ন ডাইমেনশনের ডাটা আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। এখন যেই ডাটাগুলো আমরা ইনপুট হিসেবে নিব সেইটা সি বা সি প্লাস প্লাসে আমরা যত সহজে ইনপুট নিতে পারি, পাইথনে ঠিক তত সহজে ইনপুট নেওয়া যায় না। তো আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখব যে ঠিক কীভাবে আমরা পাইথনে বিভিন্ন টাইপের ডাটা যেমন স্ট্রিং, ইন্টিজার, লিস্ট এই ধরনের ডাটাগুলো আমরা কিভাবে ইনপুট আকারে নিতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে কেন আসলে পাইথনের ইনপুট নেওয়াটা সি বা সি প্লাস প্লাসের মতো এতটা সহজ নয়। তার কারণ হচ্ছে আমরা যদি যে কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি, ধরি আমি একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যেখানে আমি লিখলাম নেম এবং এইখানে আমার ইনপুট আমরা নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে আমরা সাধারণত পাইথনে ইনপুট নিয়ে থাকি। এখন পাইথনে আমরা যত ইনপুট নেই না কেন সবগুলো ইনপুট সবসময় যে এখানে দেখতে পাচ্ছেন যে সবসময় সেটা স্ট্রিংয়ে রিটার্ন করে, মানে আমি যাই ইনপুট নেই না কেন সেটা সবসময় স্ট্রিংয়ে ইনপুট নিবে। যেমন আমি যদি এই কোডটাকে রান করি এবং এইখানে আমি যদি লিখি কিছু একটা, তাহলে সেটা আমাকে স্ট্রিংয়ে রিটার্ন করবে। তার আগে আমি আমার এই নেমটাকে একটু প্রিন্ট করে দেখি, যে আমি প্রিন্ট করব প্রথমে হচ্ছে টাইপ অফ নেমকে এবং ঠিক তার পরের লাইনে আমি প্রিন্ট করব হচ্ছে এই নেমকে, যাতে আপনি দেখতে পারেন যে নেমটা আসলে কিভাবে দেখাচ্ছে। এখন আমরা কোডটাকে রান করলাম। রান করার পরে আমরা এখানে যদি একটা নেম লিখি, যে আমি এখানে লিখলাম হচ্ছে জন ডো, আমি এটা লিখলাম। এখন লিখলে আমাকে এখানে দেখাচ্ছে যে জন ডো এটা হচ্ছে একটা স্ট্রিং এবং এখানে যে জন ডো আছে সেইটা আমাদের যে নেমটা আছে সেই নেমটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ সি বা সি প্লাস প্লাসের মতো যে আমাদের নেমের শুধুমাত্র প্রথম পার্টটা নিবে পরের পার্টটা নিবে না, এরকম কোনো প্রবলেম পাইথনে নাই। পাইথন যখন ইনপুট নেয় তখন সে পুরো লাইনটাকে ইনপুট নিয়ে নেয়। আমি একটা লাইনে যত বড়ই ইনপুট দেই না কেন পুরো লাইনটাকে সেই ইনপুট আকারে নিবে, এটা হচ্ছে পাইথনের নিয়ম। এবং পাইথন সবসময় স্ট্রিং এর ইনপুট নেবে। যেমন আমি যদি এখানে একটা অ্যারেও ইনপুট দিতাম, যেমন আমি যদি এরকম 10, 20, 30, 40 এরকম অ্যারেও ইনপুট দিতাম, তাহলে আমার এই যে এটাও কিন্তু স্ট্রিং আকারে ইনপুট আকারে আসতো এবং এই যে এখানে যে আমার নেমটা দেখাচ্ছে সেই নেমগুলোও আমার কিন্তু স্ট্রিং আকারেই আসছে, এখানে কোনো লিস্ট আকারে নাই। তাহলে আমরা ইনপুট নেওয়ার উপায়টা কি? আমাদের ইনপুট যদি সবসময় স্ট্রিং আকারে আসে তাহলে আমরা ভিন্ন ভিন্ন ইনপুট কিভাবে নিব? তো সেটার জন্য আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমরা ইনপুটের মধ্যে চাইলে কোনো একটা মেসেজও লিখতে পারি, যেমন ইন্টারিয়র নেম এরকম মেসেজ যদি আমরা লিখি তাহলে ইনপুটের মধ্যে আমাদের এই যে ইন্টারিয়র নেম এরকম লেখাও আসবে। আমরা যদি এখানে নেম লিখি, যেমন আমি আমার নেম লিখলাম, তাহলে যে এখানে কিন্তু নেম এইভাবেও লেখা যায়। তো এইভাবে ইনপুটগুলো আসে। এখন ইনপুটের ক্ষেত্রে আমরা যদি স্ট্রিং ইনপুট নিতে চাই তাহলে আমাদের জন্য খুবই সিম্পল, আমরা জাস্ট ইনপুট ফাংশনকে ডিফাইন করে দেবো এবং স্ট্রিংকে ইনপুট আকারে পাবো। বাট প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে স্ট্রিং ইনপুট নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি এইখানে আমি একটা ফরম্যাট স্ট্রিংয়ের মধ্যে আমি নেমটাকে একটু প্রিন্ট করি, যে ফরম্যাট স্ট্রিং, তারপরে আমি এখানে একটা পাইপ দিলাম, এখানে একটা পাইপ দিলাম, এর মধ্যে আমি আমার যে নেমটা আছে সেই নেমটাকে আমি এখানে প্রিন্ট করলাম। এখন আমি যদি কোডটাকে রান করি এবং ইন্টারিয়র নেম, আমি নেমের আগে কিছু স্পেস দিচ্ছি শুরুতে এবং এখানে আমি নেম লিখলাম এবং পরে কিছু স্পেস দিলাম, তারপরে আমি ইন্টার প্রেস করলাম। তাহলে আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে আমার যে স্ট্রিংটা প্রিন্ট হয়েছে সেই স্ট্রিংয়ের শুরুতে এবং শেষের যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন অনেক সময় এরকম হবে যে আপনি যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাচ্ছেন তখন হয়তো বা সেখানে স্ট্রিংয়ে ইনপুট দিচ্ছে, আপনি ইনপুটটা যখন এখানে পেস্ট করলেন তখন সেই ইনপুট পেস্ট করার সময় আগে পিছে কিছু স্পেস পড়ে গেছে। স্পেসগুলোকে সরানোর উপায় কি? সরানোর উপায় হচ্ছে আপনি যে ইনপুটটা নেবেন সেই ইনপুটের পরে লিখে দেবেন ডট স্ট্রিপ। স্ট্রিপ লিখলে কি হয়, যে আগে পিছে যদি কোনো ট্রেইলিং এই যে হোয়াইট স্পেস থাকে তাহলে সেগুলো রিমুভ হয়ে যায়। যেমন আমি যদি আরেকবার এই কোডটাকে রান করি এবং একইভাবে আমি শুরুতে কিছু স্পেস দিলাম, তারপরে আমি নামটা লিখলাম, তারপরে শেষে কিছু স্পেস দিয়ে যদি রান করি, এখন দেখুন এখন কিন্তু আমাদের স্পেসগুলো রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা পাইথনে স্ট্রিং ইনপুট নিতে পারি। এখন আসি হচ্ছে যে আমরা কিভাবে ইন্টিজার ইনপুট নিতে পারি। ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য যে ধরি আমাদের একটা নাম্বার আছে n, সেই nটাকে আমি ইনপুট হিসাবে নিতে চাই, তাহলে nটাকে আমি ইনপুট নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি জানি যেটা আমার স্ট্রিংয়ে ইনপুট আকারে আসবে, তো এই nটাকে আমাদের কনভার্ট করতে হবে ইন্টিজারে।
যেমন আমি এখানে ইন্টিজার n যদি লিখি, তাহলে শুরুতে যখন আমি ইনপুটটা নিব তখন ইনপুটটা n এর মধ্যে আসবে স্ট্রিং আকারে, তারপরে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলে আমাদের nটা তখন ইন্টিজার হয়ে যাবে। যেমন আমরা এখানে প্রিন্ট করতে পারি যে টাইপ অফ আমাদের n, এবং একই সাথে আমরা প্রিন্ট করতে পারি আমাদের n এর মানটাকে। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে আমি এখানে যদি এন্টার দেই 10, তাহলে এখানে আমাকে বলছে এটা ক্লাস ইন্টিজার এবং এর ইনপুট ভ্যালু হচ্ছে 10। তো এইভাবে হচ্ছে আমরা পাইথনে ইনপুট নিতে পারি। এখন আসি হচ্ছে যে আপনি যদি পাইথনে কোনো একটা ইন্টিজার ইনপুট নিতে পারলেন, বাট আপনি যদি কোনো একটা লিস্ট ইনপুট নিতে চান তাহলে কীভাবে ইনপুট নিতে পারেন। এখন লিস্ট ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা একটা শুরুতে একটা লিস্ট আমরা ডিফাইনই করে ফেলি। এখানে আমরা একটা লিস্ট লিখলাম, এটা এমটি লিস্ট, এবং আমরা এখানে যদি C++-এর মতো করে যদি আমরা ইনপুটগুলো নেই, যে আমরা শুরুতে কী নেব, আমরা শুরুতে হচ্ছে অ্যারের যেই সাইজটা আছে সেই সাইজটাকে ইনপুট নেব। তো আমি এখানে ইনপুট নিলাম অ্যারে সাইজ, তারপরে আমরা একটা অ্যারে ডিফাইন করি। তো ইউজুয়ালি তো আমরা অ্যারে উপরেই ডিফাইন করে রাখলাম, এবং এখানে একটা ফর লুপ আমরা চালাইলাম যে ফর হচ্ছে, এবং আমরা এই এনকে যেহেতু ইন্টিজার আকারে ইনপুট নেব, আমি এখানে লিখলাম ইন্টিজার, তার মধ্যে আমি ইনপুটটাকে বসাই দিলাম, তাহলে ডিরেক্ট আমার এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এখন আমি যদি লিখি যে ফর আই ইন রেঞ্জ, তারপরে হচ্ছে এন, এবং এইখানে আমি যদি বারবার আমার একটা ভ্যালু ইনপুট নিতে পারি, এখানে যে ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আমার ইনপুট ফাংশনকে আমি কল করলাম, এবং এই ইনপুট ফাংশনকেও আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে এটাকেও আমরা ইন্টিজারের মধ্যে কনভার্ট করে ফেলতে পারি। তারপরে আমরা কি করব, আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করে দেব এই ভ্যালুকে। এরকম কাজ আমরা করতে পারি। এরকম কাজ করার পরে আমরা যদি একটু প্রিন্ট করে দেখি যে প্রিন্ট করলাম হচ্ছে আমাদের লিস্টটাকে, তাহলে আমাদের আউটপুটটা কীরকমভাবে আসে। এখন আমরা আমাদের এই কোডটাকে যদি রান করি, রান করার পরে আমরা অ্যারের সাইজ দিলাম 5, এরপরে আমরা 5টা ভ্যালু দেবো, যে 10 দিলাম, তারপরে 20 দিলাম, তারপরে 30 দিলাম, তারপরে 40, তারপরে 50। এভাবে আমি দিলে আমার এই যে 10, 20, 30, 40, 50 আকারে কিন্তু আমি একটা লিস্টের ভ্যালু পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, যেখানে আমি যে ইনপুটটা দিয়েছি সেই ইনপুটটা আমি দিয়েছি হচ্ছে সিঙ্গেল লাইনে, মানে প্রথমে 10, তারপরে ইন্টারপেস করে, তারপরে 20, তারপরে 30, এইভাবে ইনপুট দিয়েছি। বাট আমি যদি সেম লাইনে ইনপুট দিই তাহলে কি হয় আমরা দেখি, আমরা এখানে লিখলাম 5 এবং লিখলাম 10, 20, 30, 40, 50। আমি কোডে রান করলাম, এবং এখানে আমাকে এই যে ইন্টিজার ইনপুটে এটাকে কি বলছে যে ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10, এবং সে আমাদেরকে দেখাচ্ছে যে পুরো 10, 20, 30, 40, 50 পুরো জিনিসটাই সে একসঙ্গে ইনপুট নিয়ে ফেলছে। মানে এখানে ঘটনা যেটা ঘটছে, প্রথমে n এর মান সে 5 ইনপুট নিছে, তারপরে 5-এর জন্য লুপ একবার যখন ঘুরছে তখন সে ইন্টিজারের মধ্যে ইনপুট নিছে, এবং পাইথন যেহেতু এক লাইনে ইনপুটটাকে নেয়, তো যখন সে শুরুতে এই প্রথম লাইনটাকে ইনপুট হিসেবে নিয়ে নিছে, তখন সে পুরো জিনিসটাকেই ইন্টিজারে কনভার্ট করার ট্রাই করছে। বাট ইন্টিজারে তো কনভার্ট করা পসিবল না, কারণ এটা হচ্ছে একটা পুরোপুরি স্ট্রিং। তো এইরকম ক্ষেত্রে আমরা কীভাবে ইনপুট তাহলে নিতে পারি। সবসময় আমাদের যখন আমরা প্রবলেম সলভ করি কোড ফোর্সেসে, বা আমরা অন্য কোনো কন্টেস্ট প্ল্যাটফর্ম যেগুলো আছে, প্রবলেম সলভিংয়ের প্ল্যাটফর্ম, অনলাইন জাজ, সেগুলোতে আমাদের তো ইনপুট এই আকারে আসে না, আমাদের ইনপুটগুলো এই আকারে আসে। তাহলে আমরা সেই ধরনের ইনপুটগুলোকে কীভাবে নিতে পারি। এটার একটা উপায় হচ্ছে যে আমরা লিস্টটাকে উপরে ডিফাইন না করে আমরা লিস্টটাকে কি করব, নিচে ডিফাইন করে ফেলবো। আমরা এখানে লিখবো যে লিস্ট, এবং এই লিস্টের মধ্যে আমরা পুরো ইনপুটটাকে নিয়ে নিব। এবং আমরা যদি এখানে ইনপুটটাকে নিয়ে নেই, তারপরে আমরা এখানে এই ফর লুপটাকে আপাতত আমরা কমেন্ট করে রাখি, ইনপুটটাকে আমরা নিয়ে নেই, তারপরে আমরা যদি এই ইনপুটটাকে প্রিন্ট করি, প্রিন্ট আমাদের নিচে এখানে আসে প্রিন্ট স্টেটমেন্ট, তো এখানে থাকুক। আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে 5 আমার ইন্টিজারে কনভার্ট, তারপরে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে আমার স্ট্রিংয়ে কনভার্ট। এই ডাটাটা কিন্তু আমার কাছে স্ট্রিং আকারে আসছে। এখন এটাকে যদি আমরা লিস্টে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যেই ডাটাটা আমি লিখছি, যেমন আমি এরকম লিখছি যে 1, 2, 3, 4, এই ডাটাগুলো কিন্তু স্পেস দিয়ে সেপারেট আছে। যেহেতু স্পেস দিয়ে সেপারেট আছে এই ডাটাগুলো, তাহলে এই ডাটাগুলোকে আমরা চাইলে কি করতে পারি, এই স্পেসের ভিত্তিতে ডাটাগুলোকে স্ট্রিপ করে ফেলতে পারি। তো তার জন্য পাইথনের মধ্যে একটা বিল্ট ইন ফাংশন আছে যেটার নাম আছে স্ট্রিপ, এবং স্ট্রিপের মধ্যে আপনি যাই দেবেন না কেন সেটা দিয়ে ডাটা সেপারেট হবে। যেমন আমি যদি স্পেস দেই তাহলে স্পেস দিয়ে ডাটা সেপারেট হবে, আমি যদি কমা দেই তাহলে কমা দিয়ে ডাটা সেপারেট হবে। তো শুরুতে আমরা স্পেস দিয়ে দেখি, তারপরে আমরা এখানে কোডটাকে রান করলাম, করার পরে আমরা এখানে ইনপুট দিলাম 5, তারপরে 1, 2, 3, 4, 5 এরকম লিখলাম, তাহলে 1, 2, 3, 4, 5 আমাদের কাছে কিন্তু এখানে চলে আসছে যে ইনপুট ডট হচ্ছে আমরা স্ট্রিপ করছি এবং প্রিন্ট করছি আমরা লিস্টকে। এখন আমরা এই লিস্টের আমাদের এখানে স্ট্রিপ না, এটা হবে হচ্ছে আমাদের স্প্লিট, এটা আমাদের স্প্লিট হবে।
এখন আমরা যদি আবার কোডটাকে রান করি, আমি আবার সেম ইনপুটই দিলাম 5, তারপরে 1 2 3 4 5 আমি যদি লিখি তাহলে যে 1 2 3 4 5 আমার কাছে ইনপুট আকারে চলে আসছে। বাট প্রবলেম হচ্ছে কি যে প্রত্যেকটা ভ্যালু আমার কাছে এটা আসছে হচ্ছে স্ট্রিং আকারে, যে 1 2 3 এগুলো সবগুলো কোটেশনের মধ্যে আছে, এর মানে এগুলো স্ট্রিং আকারে আছে। এখন এই স্ট্রিংকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? স্ট্রিংকে চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই যে ফর লুপটা আছে এই ফর লুপের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এরকম লিখতে পারি যে ফর লুপের মধ্যে আমাদের প্রত্যেকবারে যেই এন এর ভ্যালুগুলো আছে লিস্টের মধ্যে, সেটা আমরা লিস্টের মধ্যে লিখতে পারি যে লিস্ট অফ আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিজার অফ লিস্ট অফ আই। তাহলে আমাদের কি করছে, আমরা প্রত্যেকবারে টাইপ কাস্ট করে দিচ্ছি যে আমাদের লিস্টের মধ্যে যে ওয়ানটা আছে ওয়ানটাকে ইন্টিজারে কনভার্ট করে আবার ওই ওয়ান যেই জায়গাতে 0তম পজিশনে ছিল সেই 0তম পজিশনে রেখে দিচ্ছে। তো এইভাবে করার পরে আমরা যদি ইনপুটটাকে পেস্ট করি তাহলে কীভাবে আসে, আমি লিখলাম 1 2 3 4 5, তাহলে আমাদের 1 2 3 4 5 এখন কিন্তু দেখুন ইন্টিজার আকারে আমরা পেয়ে গেছি। তার কারণ হচ্ছে আমার যে লাইনগুলো আমি লিখছি সেই লাইনগুলোর মধ্যে এখন কিন্তু এই যে কোটেশনটা নাই, তার মানে এটা এখন ইন্টিজারে আছে। তার মানে এইভাবে আমরা ডিরেক্টলি ইন্টিজারে কনভার্ট করতে পারি। তো জাস্ট একটা অ্যারে ইনপুট নেওয়ার জন্য আমাদের এই 3টা লাইন লিখতে হচ্ছে। এখন এখানে যে স্প্লিট ফাংশনটা আমরা লিখছি সেই স্প্লিট ফাংশন আপনার যদি স্পেস দিয়ে সবসময় সেপারেটেড থাকে তাহলে এটার মধ্যে আলাদাভাবে স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি স্পেস নাও দেন তারপরে এটা সেম বিহেভই করবে। আমি যদি লিখি 1 2 3 4 5 তারপরে কিন্তু একই বিহেভিয়ারই করবে, কারণ হচ্ছে স্প্লিটে বাই ডিফল্ট সেটা স্পেস আকারেই থাকে। বাট আপনার ডাটা যদি অন্য কোনো কিছু দিয়ে সেপারেটেড থাকে, যেমন ধরি আমাদের ডাটা সেপারেটেড আছে কমা দিয়ে, সেক্ষেত্রে আপনি এইভাবে স্প্লিটের মধ্যে আলাদাভাবে কমা লিখে দেবেন। যেমন আমি যদি ডাটা এরকমভাবে লিখি যে 5টা ডাটা তারপরে 1 2 3 4, তাহলে দেখুন আচ্ছা আমি 5টা ডাটা দেই নাই, এই কারণে আমাকে ইরোরটা দিচ্ছে। তো আমি এখানে 5টা ডাটা লিখলাম, তারপরে লিখলাম 1 2 3 4 5। এটাকে যদি আমরা লিখি তাহলে দেখুন এই যে 1 2 3 4 5 আমাদের স্প্লিট হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে আপনার যদি অন্য কোনো কিছু দিয়ে সেপারেটেড থাকে তখন আপনি স্প্লিটের মধ্যে এইভাবে লিখতে পারেন। এখন অ্যারে ইনপুট নেওয়া তো আমরা শিখলাম, বাট এই যে লাইনটা আমরা লিখছি এটার একটা শর্ট হ্যান্ড আছে যে আমরা চাইলে এই পুরো জিনিসটাকে এক লাইনের মধ্যে লিখে ফেলতে পারি। তো সেটা কিভাবে, আমরা পুরো ফর লুপটাকে এখান থেকে সরাই দিলাম। আমরা জানি যে ইনপুটটা আসবে তারপর স্প্লিট হয়ে যাবে, স্প্লিটের মধ্যে প্রত্যেকটা ডাটাগুলো স্ট্রিং আকারে থাকবে। এখন এই স্ট্রিংগুলোকে আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করা দরকার, তার জন্য আমরা পুরো জিনিসটাকেই একটা ম্যাপ নামে একটা ফাংশন আছে পাইথনের মধ্যে, যে ম্যাপ ফাংশনের মধ্যে শুরুতে দিতে হয় একটা ফাংশন প্যারামিটার। এখন আমরা যে উপরে এই যে লিখছি ইন্টিজার, তার মধ্যে আমরা ইন্টিজারকে কল করে ইন্টিজারের মধ্যে কিছু একটা ভ্যালু দিয়ে দিছি, তার মানে কি ইন্টিজার একটা ফাংশন। তো আমরা যদি ইন্টিজার ফাংশনকে শুরুতে এখানে বসাই দেই এবং এই জায়গাটাতে আমাদের সেই আইটারেবলটাকে দিয়ে দেই, যে কোনো আইটারেবল, আমরা যদি ম্যাপ ফাংশনের মধ্যে কোনো একটা আইটারেবল দেই তাহলে এই ফাংশনের মধ্যে যা কিছু আছে সেইটা এখানে ঘটে যাবে। যেমন আমি শুরুতে এইটার জন্য আমাদের যে ইনপুটটা ছিল সেই ইনপুট লিখলাম, তারপর আমরা এখানে স্প্লিট লিখলে কী হবে, আমাদের যে আইটারেবলটা আছে সেই আইটারেবলটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তারপরে আমরা লিস্টে এখানে আউটপুট আকারে দেখব। এখন আমি এখানে লিখলাম 5, তারপরে 1 2 3 4 5, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে একটা ম্যাপ অবজেক্ট আমরা এখানে পেয়ে গেছি। এখন এই ম্যাপ অবজেক্টকে আমরা চাইলে লিস্টে কনভার্ট করতে পারি। আমরা এই পুরো জিনিসটাকে লিস্ট নামে আরেকটা আমাদের ফাংশন আছে সেটার মধ্যে যদি আমরা পুরে দেই, তারপরে আবার কোডটাকে রান করি এবং এখানে আমি লিখলাম 5, তারপরে 1 2 3 4 5, তাহলে দেখুন যে 1 2 3 4 5 আমার এখানে ইন্টিজার আকারে আউটপুটটা চলে আসছে। এখন এই ম্যাপ জিনিসটা আপনার কাছে একটু গোলমেলে লাগতে পারে, তো ম্যাপ জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে দেই আপনার কাছে যে ম্যাপ জিনিসটা আসলে কীভাবে কাজ করে। বাট আপনি এই একটা লাইন মনে রাখতে পারেন, এই একটা লাইনের মাধ্যমে আপনি যে কোনো অ্যারেকে ইনপুট হিসেবে নিতে পারেন। এখন ম্যাপ জিনিসটাকে আমরা যদি ক্লিয়ার করতে চাই তাহলে ম্যাপ জিনিসটাকে আপনি এরকম চিন্তা করতে পারেন যে আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটা মনে করেন নাম্বারকে ডাবল করে দেয়, যে ডাবল নাম করে দেয়, এবং এটার মধ্যে আমাদের যে কোনো একটা প্যারামিটার নেই হচ্ছে n, তারপরে সে ডাবল করে কিভাবে, সে ডাবল করে হচ্ছে এরকমভাবে যে n ইকুয়াল টু n বা n ইন্টু ইকুয়াল টু 2, এইভাবে সে ডাবল করে দেয়। এখন এবং সেটাকে আবার রিটার্নও করে দেয়, এখান থেকে রিটার্ন না করলে হবে না। আমরা এখানে রিটার্ন করলাম যে n ইন্টু ইকুয়াল টু 2, বা এইভাবে তো আমাদের রিটার্ন করা পসিবল না, তো আমরা এখানে লিখলাম n ইন্টু ইকুয়াল টু 2, তারপরে nকে এখান থেকে আমরা রিটার্ন করে দিলাম। তো এরকম একটা ফাংশন আমাদের আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা লিস্ট আছে, যে লিস্টের মধ্যে ভ্যালুগুলো আছে হচ্ছে 1 2 3, এই 3টা আমাদের ভ্যালু আছে। এখন আমরা চাচ্ছি যে নতুন একটা লিস্ট পেতে, যেই লিস্টের প্রত্যেকটা নাম্বার হচ্ছে ডাবল, ঠিক আছে, নিউ ডাবল নাম আমি এখানে লিখলাম। তাহলে আপনি এখানে ম্যাপ দিয়ে সহজেই কাজটা করতে পারেন, যে ম্যাপের শুরুতে আমাদেরকে একটা ফাংশন দিতে হয়, যেমন আমি ডাবল নাম ফাংশনটাকে দিলাম, তারপরে লিস্ট ফাংশনটাকে দিলাম, তারপরে আমি যদি এই যে নিউ ডাবল নাম যেটা আছে
প্রিন্ট আমরা করি নিউ ডাবল নামকে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এটার আমার ম্যাপ অবজেক্ট আকারে দেখাচ্ছে। তো এটাকে আমরা লিস্টেও কনভার্ট করে ফেলতে পারি। এখান থেকে ম্যাপের সাধারণত যে অবজেক্টটা আসে সেই অবজেক্টটাকে আমরা লিস্টে কনভার্ট করে দিলাম। এখন এটাকে আবার রান করলাম, তাহলে দেখুন আমাদের এই যে 2 4 6 মানে হচ্ছে এগুলোর কিন্তু প্রথমে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 3-এর ডাবল 6 এভাবে কিন্তু আমাদের কাছে আসছে। তো ম্যাপ হচ্ছে এইভাবে কাজ করে, শুরুতে আপনি একটা ফাংশন দিবেন এবং পরে আপনি একটা আইটারেবল দিবেন। আইটারেবল বলতে বোঝাচ্ছে আমি কোনো একটা লিস্ট বা টাপল এই জিনিসগুলো আর কি দিতে হয়। তো এইভাবে হচ্ছে আমাদের ম্যাপটা কাজ করে। তাহলে উপরের ক্ষেত্রে আমাদের ম্যাপটা কীভাবে কাজ করছে আপনি চিন্তা করেন যে আমরা এখানে কিন্তু সেম জিনিসই দিছি। ইন্টিজার হচ্ছে আমাদের ফাংশনটা এবং এই ইনপুট ডট স্প্লিট হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই লিস্টটা, যে লিস্টের প্রত্যেকটা নাম্বার হচ্ছে এরকম, যে প্রত্যেকটা নাম্বার হচ্ছে 1 2 মনে করেন 1 2 3 এরকম কোটেশন আকারে আছে আমাদের ইন্টিজারে আছে। সে কী করবে, যেমন এখানে ম্যাপ প্রত্যেকটা নাম্বারকে ডাবলে কনভার্ট করলো, তো এখানে প্রত্যেকটা নাম্বারকে আমরা ডাবলে কনভার্ট না করে যদি এরকম ইন্টিজার নামে একটা ফাংশন থাকে, যেমন আমরা এখানে নিজেদেরই একটা ফাংশন যদি লিখে ফেলি যে আওয়ার ইন্টিজার, এবং তারপরে আমরা এখানে লিখলাম যে n ইকুয়াল টু হচ্ছে ইন্টিজার অফ n, তারপর আমরা এখানে রিটার্ন করে দিলাম n কে। তারপর আমরা এখানে যদি লিখি যে আওয়ার ইন্টিজার লিখি, তাহলে কিন্তু আমরা সেম আউটপুটই পাবো। এই যে দেখুন 1 2 3 যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আমরা পেয়ে যাচ্ছি। তো সেম এইভাবেই আমাদের ম্যাপটা কাজ করছে। তো যেহেতু পাইথনের মধ্যে অলরেডি একটা ফাংশন আছে ইন্টিজার নামে, তো আমরা যদি এখানে ইন্টিজার ডিরেক্ট লিখি তাহলে কিন্তু আমাদের ওই একই কাজটা হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের আলাদা ফাংশন ডিফাইন করার প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে মূলত ম্যাপ জিনিসটা। তো আশা করি যে ম্যাপ জিনিসটা এখন আপনার কাছে ক্লিয়ার। এখন আমরা আসি হচ্ছে যে পাইথনে তো আমরা অ্যারে ইনপুট নেওয়া শিখলাম, ইন্টিজার ইনপুট নেওয়া শিখলাম, স্ট্রিং ইনপুট নেওয়া শিখলাম। এখন কখনো কখনো আমাদের 2D অ্যারে ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে। তো 2D অ্যারে আমরা কীভাবে ইনপুট নেব, মনে করি যে আমাদের একটা ইনপুট আছে এরকম, যে প্রথমে ভ্যালুটা হচ্ছে এরকম, আমি লিখলাম যে আমি এখানে ডকস্ট্রিং লিখে ফেললাম, যেটার মধ্যে আমি লিখলাম যে ইনপুটটা হবে এরকম, যে 3 হচ্ছে তার হচ্ছে লেন্থ, তার হচ্ছে রো নাম্বার এবং 4 হচ্ছে তার কলাম নাম্বার, এবং এর মধ্যে ভ্যালুগুলো আছে যেমন 10 20 30 40। তারপরের লাইনে আছে হচ্ছে মনে করুন 50 60 70 80। তারপরের লাইনে আছে হচ্ছে 90 100 110 তারপরে 120, এরকমভাবে ইনপুটগুলো আছে। এখন এই রকম কোনো একটা অ্যারের ইনপুট যদি আপনি নিতে চান, যে 3/4 সাইজের কোনো একটা অ্যারে ইনপুট আপনি নেবেন, তাহলে আপনি ইনপুটটা কীভাবে নিতে পারেন। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে পাইথন প্রত্যেকবারে একটা করে লাইন ইনপুট নেবে। তো তাহলে আমি প্রথমবারে এই লাইনটা পাবো, দ্বিতীয়বারে আমি এই লাইনটা পাবো, তৃতীয়বারে আমি এই লাইনটা পাবো। তো এইভাবে আপনাকে বুদ্ধিটা করতে হবে। তাহলে প্রথম লাইনের মধ্যে আমার ইনপুট আছে কয়টা, 2টা, 3 এবং 4। তো 2টা ইনপুট আমি লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। লিস্টে কীভাবে কনভার্ট করতে পারি, আমরা এরকম লিখতে পারি যে LST, তারপর আমাদের ইনপুট যেটা আছে সেই ইনপুট ডট হচ্ছে আমরা স্প্লিট করব, এবং এই পুরো জিনিসটাকে আমরা কি করব, একটা ম্যাপের মধ্যে বসাই দেব। আমরা একটু আগেই দেখছি যে আমরা অ্যারে কীভাবে নিতে পারি। তো আমরা এখানে লিস্ট নেই, তারপরে ম্যাপ নেই, যেটার মধ্যে আমরা ইন্টিজার দেই, তারপরে আমাদের এই ভ্যালুটাকে দিয়ে দেই। তাহলে আমাদের লিস্টের মধ্যে 3 4 এই দুইটা জিনিস চলে আসবে। এখন আমরা এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করলে আমরা জানি যে আমাদের ওই লিস্টেই আসবে। এখন লিস্টের প্রথম পজিশনের যে 0 নম্বর ভ্যালুটা হচ্ছে আমার n, আপনি লিখতে পারেন যে লিস্ট অফ 0। তারপরে আপনার দ্বিতীয় পজিশন হচ্ছে m, যেটা হচ্ছে রো সাইজ এবং কলাম সাইজ, বা আমি nm না লিখে আপনাকে রো কলামে লিখে দিই, যেটা হচ্ছে রো সাইজ এবং এটা হচ্ছে কলাম সাইজ। তো কলাম সাইজ হচ্ছে আপনার লিস্টের 1 নম্বর পজিশনের মধ্যে ভ্যালু আছে। এখন এই যে আমি রো কলাম লিখলাম, এই জিনিসটাকে আপনি এরকম 3 লাইনে না লিখে আপনি লিস্টটাকে কী করতে পারেন, আনপ্যাক করতে পারেন এরকমভাবে। আমরা এর আগে যে অল অ্যাবাউট লিস্ট যে ভিডিওটা দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে লিস্টকে আমরা আনপ্যাক করে ভ্যালুগুলোকে নিয়ে আসতে পারি। যেমন আপনি এখানে লিখতে পারেন যে রো কল, তাহলে আপনি ডিরেক্টলি রো এবং কলাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলোকে কিন্তু ডিরেক্টলি পেয়ে যাবেন। যেমন আমি প্রিন্ট যদি করি রো এবং কলামকে, তাহলে আপনি দেখতে পারবেন যে আমি শুরুতে 3 4 একই সঙ্গে দিলাম, তাহলে যে 3 4 আমার কাছে কিন্তু আউটপুট আকারে চলে আসছে, এবং এটা কিন্তু ভিন্ন ভিন্ন আউটপুট। আমি জাস্ট পাশাপাশি প্রিন্ট করছি, এখানে পাশাপাশি দেখাচ্ছে। এখন আমাদের রো কলামটা পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই 3টা লাইনকে নিতে হবে, এবং এই 3টা লাইন নিয়ে আমাদের একটা 2D অ্যারে আসবে। তো আমরা এখানে কি করলাম, আমি একটা অ্যারে নিলাম, যে অ্যারে, সেখানে আমি একটা এমটি অ্যারে নিলাম। এখন দেখেন এখানে আমাদের লাইন আছে 3টা মানে কি 3টা রো। তাহলে আমি 3টা রোকে কীভাবে প্রসেস করতে পারি, আমি লিখতে পারি যে ফর আই ইন রেঞ্জ, বা আপনি আই লেখার দরকার নেই। যখন আমাদের সাধারণত আমাদের আয়ের ভ্যালু আমরা ইউজ করি না, তখন আমরা পাইথনে এরকম আন্ডারস্কোর দিয়ে রাখি। যদি কোনো ভেরিয়েবলের মান আমরা না ইউজ করি তাহলে আন্ডারস্কোর দিই। তাহলে আমরা এইভাবে লিখি যে ফর
রেঞ্জ হচ্ছে আমাদের রো, মানে যে কয়টা রো সে কয়বার আমরা ইনপুট আকারে নিব। তো সেই কয়বারে আমরা যে ইনপুটটা নিব সেই ইনপুট আমরা যে এইভাবে কিন্তু নিয়ে নিতে পারি, কারণ এটাও তো একটা অ্যারে, রাইট? সেই এখানে আমি যেটা পাচ্ছি এটাও তো একটা অ্যারের মতোই। তাহলে আমি এখানে লিখতে পারি যে একটা টেম্পোরারি লিস্ট, যে লিস্টের মধ্যে আমি এইভাবে ভ্যালুটাকে রাখলাম। এরপরে আমার যে টেম্পোরারি লিস্ট আছে সেটাকে আমি যদি প্রিন্ট করি টেম্পোরারি লিস্টকে, তাহলে আপনি দেখতে পারবেন যে 10, 20, 30, 40 দিয়ে আমি একটা অ্যারে পাচ্ছি। তো আমি এটাকে রান করলাম। রান করার পরে আমি এই পুরো জিনিসটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে যদি পেস্ট করে দেই, তাহলে আপনি দেখুন এই যেখানে 50, 60, 70, 80 শুরুতে আসছে, আমি ইন্টারপ্রেস করলাম, তারপরে 90, 110, 120 এটা চলে আসছে। এবং শুরুরটাও কিন্তু আমাদের কাছে আসছে যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, তারপরে যে 90, 100, 110, 120, এইভাবে আমি 3টা আলাদা আলাদা অ্যারে পেলাম। এখন আমরা যদি কি করি, যে আমাদের উপরের যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে যদি আমরা অ্যাপেন্ড করে দিই এই টেম্পটাকে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকবারে আমরা একটা করে আলাদা আলাদা অ্যারে পাবো, আমি প্রথমবারে এই অ্যারে পাবো, দ্বিতীয়বারে এই অ্যারে পাবো, তারপরে এই অ্যারে পাবো। সেটাকে যদি আমি এই অ্যারের মধ্যে প্রিন্ট করে দেই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, একটা 2D অ্যারে আমি পেয়ে যাচ্ছি। তবে যদি প্রিন্ট করি এখন এই অ্যারেটাকে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমি এখন কোডটাকে রান করি এবং এখানে আমি দিলাম হচ্ছে 3, 4 এবং তারপরে আমি ভ্যালুগুলো এইভাবে লিখছি যে 1, 2, 3, 4, তারপরে 5, 6, 7, তারপরে আচ্ছা আমি 5, 6, 7 দিয়ে ফেলছি ওখানে ভুলে, বা আমরা কোডটাকে আরেকবার রান করে এটাকেই কপি পেস্ট করে ফেলতে পারি। এটাকে আমরা কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে ইন্টার যদি পেস্ট করি তাহলে দেখুন এই যে একটা আমাদের 2D অ্যারে পেয়ে গেছি। এই 2D অ্যারের জন্য যে আপনি এখানে দেখুন যে একটা অ্যারে আছে, যেই অ্যারের মধ্যে প্রত্যেকটা অ্যারে আছে, যেমন অ্যারের প্রথম ইন্ডেক্সে এই অ্যারেটা আছে, দ্বিতীয় ইন্ডেক্সে এই অ্যারেটা আছে, তৃতীয় ইন্ডেক্সে এই অ্যারেটা আছে। তার মানে এইভাবে আমরা কিন্তু একটা 2D অ্যারে ইনপুটও নিয়ে নিতে পারি। জাস্ট আপনাকে এই লজিকটা বুঝতে হবে যে পাইথন সবসময় স্ট্রিং আকারে ইনপুট নেয় এবং প্রত্যেকটা স্ট্রিং এবং প্রত্যেকবারে সে একটা করে লাইনে যা থাকবে পুরো লাইনটাকে ইনপুট নিয়ে নিতে হবে। এবং বাকি লজিক আপনি এখানে বুঝতে পারছেন যে বাকিটা আপনাকে নিজের বুদ্ধি করে বের করতে হবে যে কীভাবে আপনি জিনিসটাকে প্রসেস করবেন। তো আমরা এভাবে 2D অ্যারে ইনপুট নিয়ে শিখে গেলাম এবং আশা করি যে আপনি এই পুরো জিনিসটা যদি বুঝে যান তাহলে আপনি পাইথনের যে কোনো ইনপুট আপনি নিতে পারবেন, যে কোনো প্রবলেমের জন্য যে কোনো ধরনের ইনপুট আপনি নিতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।